বেহুলা, স্বামী, তুমি আমাকে কিছু খেতে দাও না বেহুলা। একে স্বামী, তুমি কি বলছো? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে বেহুলা, এই লোহার বাসর ঘরে আমাকে কিছু খেতে দাও। এই লোহার বাসর ঘরে আহ, আমি তোমাকে কি খেতে দেব স্বামী? তুমি এখানে আমাকে তো কিছুই নেই স্বামী। আমি জানি না বেহুলা, স্বামী, আমি জানি না, ওগো ঠাকুর, আমি জানি না। এখন আমি কি করবো? আমাকে কিছু খেতে দাও বেহুলা, তা না হলে আমি মরে যাব। ও কি হাই গো, ওরে নাম শুই নাছি আমি চাঁদু এই কি বলছো বেহুলা? বাপের বাহাদি দেখা তো আইলা হায়া না! ওগো বেহুলা, আমাকে কিছু খেতে দাও বেহুলা। আমি যে মরে যাব বেহুলা, আমি মরে যাব। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে বেহুলা। আমাকে আমাকে কিছু খেতে দাও বেহুলা, অন্তত আমাকে তুমি একটু জল এনে দাও। আমি আমি এই তৃষ্ণাটা মিটাবো, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও বেহুলা, আমাকে একটু জল দাও। স্বামী, আমি এখানে আসার পূর্বে আমার মা আমার অঞ্চলে কিছু নাড়ু দিয়েছিল, আচ্ছা তুমি সেগুলো খেয়ে নাও। ঠিক আছে। স্বামী, ওগো এখন তোমার কেমন লাগছে? বেহুলা, স্বামী, তুমি আমাকে কি খাওয়ালে বেহুলা? স্বামী, আমার যে ভালো লাগছে বেহুলা, স্বামী, হ্যাঁ আমার ভালো লাগছে। সত্যি সত্যি তুমি সতী নারী, অপূর্ব। তোমার নাম বেহুলা সুন্দরী, তুমি একটি সতী নারী। কিন্তু কিন্তু আমার একটি কথা রাখতে হবে বেহুলা। একটি কথা, হ্যাঁ। একটি কথা স্বামী। আজকে এই মধুরাত, ফুল সজ্জা বাসরাত্রি, আজকে আমার সাথে তোমার এক পলঙ্গে থাকতে হবে না বেহুলা। স্বামী, না, কেন ও কথা বলো না স্বামী। কেন? স্বামী, ওগো ঠাকুর, আমি আমি কেমন করে বোঝাবো? আমার শ্বশুরের কথা যে আমায় পালন করতেই হবে। আমি আমার স্বামীকে হারাতে চাই না ঠাকুর। স্বামী, মানে আমি বলছিলাম কি, এসো না আমরা গল্প করে
আজকে রাতটা কাটিয়ে দিই। না, এ কি বলছো বেহুলা সুন্দরী? স্বামী, আজকে আমি যা বলবো তুমি তাই শুনবে, স্বামী। কিন্তু একটি কথা মনে একটি রেখো, কথা? আমার সাথে স্বামী। তোমার এক পালঙ্কে থাকতে না, হবে স্বামী। বেহুলা। আমি কখনোই পারবো না স্বামী। অবশ্যই থাকতে হবে পারবো বেহুলা। না স্বামী। না না স্বামী, না। না না, তাহলে আমি জানবো বেহুলা সুন্দরী তুমি অসতী নারী। না স্বামী, না। আমি তোমার পায়ে পড়ছি স্বামী। হে ও কথা তুমি তাহলে আমার সাথে এক পালঙ্কে থাকবে? বলো বলো, তাহলে আমার সাথে এক পালঙ্কে থাকবে? না পারছি স্বামীর কথা রাখতে, না পারছি শ্বশুরের কথা, কিন্তু আমার কথা রাখতে হবে। স্বামী, তুমি জানতে চাও আমি কেন তোমার সাথে এক পালঙ্কে থাকতে পারবো না? বলো কিসের জন্য থাকবে না? হাই গো পরিবেতে শুই আছি মরি স্বামী তোমায় খাবে সাথে
আমি ভেবেছিলাম তুমি চিরদিন আমাকে ভালোবাসবে বেহুলা, স্বামী, কিন্তু তার বিনিময়ে স্বামী, তুমি স্বামী, তুমি আমার কথা অমান্য করলে বেহুলা, স্বামী নয়, আমি আমার যা কথা বলছি, অমান্য করলে আমি তোমায় হারাতে পারবো না স্বামী। আমি জীবনে কোনোদিন ভাবিনি বেহুলা তুমি আমাকে আমাকে ভুলে যাবে। তুমি আমাকে ভালোবাসো না বেহুলা, তুমি আমি তো ভালোবাসো না? অনেক ভালোবাসি তাহলে আমার সাথে এক কলঙ্কে থাকবে, বলো বলো তুমি এক কলঙ্কে থাকবে, স্বামী। বলো। ঠিক আছে স্বামী, আহ, আমি তোমার সাথে এক পালঙ্কে থাকতে চাই। আমার সাথে তুমি এক কলঙ্কে থাকবে, কিন্তু আমার শর্ত আছে কিসের শর্ত? স্বামী। আহ, আমি তোমার সাথে পাশা খেলতে চাই। পাশা? বলো, তুমি আমার সাথে পাশা খেলবে? আমি তোমার সাথে বাসা খেলবো। যদি আমায় একটা বারের জন্য হারাতে পারো, আচ্ছা, তাহলে আমি বেহুলা কথা দিচ্ছি, আমি তোমার সাথে স্বইচ্ছাই এক পালঙ্কে থাকবো স্বামী। স্বামী, তুমি হাসছো কেন? আরে বেহুলা, তুমি ভেবেছো আমি তোমার চালাকি বুঝতে পারিনি? না স্বামী, আরে বাসা খেলতে খেলতে সারা রাত কেটে যাবে, আর আমার সাথে এক পালঙ্কে থাকা লাগবে না, তাই না তো? স্বামী, শোনো স্বামী, আমি সারা রাত পাশা খেলবো না, তাহলে আমি তো 3 চাল চালবো। আচ্ছা, হ্যাঁ স্বামী, তাই হ্যাঁ, আমি যদি হারাতে পারি তাহলে আমি স্বেচ্ছায় তোমার সাথে এক পালঙ্কে থাকবো। আমার সাথে এক পালঙ্কে হ্যাঁ থাকবে? স্বামী, বেশ, আনো তাহলে তোমার বাসার গুটি, আমি তোমার সাথে বাসাই খেলবো। আনো আনো তুমি বাসার গুটি। এবার বেহুলা আমার সাথে কেমন করে ফাঁকি দে, আর ফাঁকি দিয়ে কেমন করে যাবে আমি একটু ও দেখবো। কি হাই গো, ওরে কাঞ্চে রে বেইলা এলো হিয়া।
এবার স্বামী, এবার আমি তোমাকে হারিয়ে দিয়েছি। স্বামী, তুমি আমার সাথে কথা দিয়েছো বেহুলা, স্বামী, তোমার এই কথা কোনোদিন নড়চড় হবে না বেহুলা। এবার এসো, স্বামী, এবার এসো, আমি যখন কথা আমরা এক দিয়েছি, পালঙ্গে নিদ্রিয়ে যাব। আমি তোমায় কথা দিয়েছিলাম স্বামী, তুমি তো আমায় হারিয়ে দিয়েছো। তাই চলো বেহুলা, ওগো ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় থেকে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে এসো বেহুলা, স্বামী, চলো এসো, আমরা এক পালঙ্গে শুয়ে যাই। চিন্তা করো না বেহুলা, আমার পিতায় আমার জন্য এই লোহার বাসর ঘর তৈরি করেছে। এই লোহার বাসর ঘরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। তুমি চিন্তা করো না বেহুলা, এসো, তুমি কোনো চিন্তা করবে না। আজকে আমার সেই দিন এসেছে। আমি তাদের প্রাসাদে গিয়েছিলাম একটি মাত্র পুষ্প নিতে, সে আমাকে পুষ্প দেয়নি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই আমি ধ্যানের কন্যা ধ্যান যোগে জেনেছি ওই সাঁওতালি পর্বত চাঁদ সদাগর গড়িয়েছে লোহার বাসরঘর, আর সে বাসরে ঘুমিয়ে আছে তাদের শেষ বংশধর। আমি তার পঞ্চাশটা কেড়ে নেব এখন, এখন আমার সুযোগ এসেছে। সম্মানিত সুধীবিন্দু, আসলে আমি কেন ওঠা জানেন? কারণ সরাসরি পদ্মায় এসেছে, মাঝে যায় দিচ্ছে দর্শন। আজুবন্তের মাঝে যায় কোন কর্ম করিল, বেজি আর হুঙ্গুলের নারাই সম্মুখে পড়ে গেল। কচু পাতায় থুয়া বিষ ওই নরাই ছাড়াইতে গেল। এইদিকে বেজি আর হুঙ্গুল আইসা ওই বিষ নয়ে গেল গা। ফিরে আইসা দেখে যে ওর বিষ নাই। তারপরের দিকে দোরা সাহেবের বিষ আছে। এই যে বিষ হারাইলো জীবনের তরে, ওই দোরা সাহেবের আর কোনোদিন বিষ নাই। তারপরে সাজিল সাপ নামেতে টক্কর। টক্কর মানে নেঙ্গুরাতে ভর করিয়া যাচ্ছে চকপক চকপর চকপর। আগে মাছ হেরে গেলে পরে একটা পানা টান দিলে পরে 3টা 4টা করে তো মাইটা হাফ থাকছে, দেখেন নাই আপনারা? ওই মাইটা সাপ কিছু দূরে যাচ্ছে, সাপ শুধু গমন আজুপন্থের মাঝে যাইয়া দিচ্ছে দর্শন। আজুপন্থের মাঝে যাই কোন কর্ম করিল, রাখাল গণে দোয়ার বাচ্ছিল, সাপে মাছ দেখিতে পাইল। মাছ খাইতে যাইয়া ওই সাপে ওই বাতরেতে থুইয়া বিষ মাছ খাইতে গেল, জিওলার ট্যাংরা আইসা বিষ লয়ে গেল। তখন বিষারা হইয়ার সাপ কান দিতে নাগিল, দেবপুর থাকিয়া পয়তা ঘুমে জানিল। সাপের নিকট আইসা দর্শন দিল। তোমায় বলি অহে সাবেরে বলি যে তোমারে লক্ষিন্দরের জীবন এই না দেও আমার হাতে। তখন বলল পাইল জাগে প্রহরী জাগে জাগে চান্দের সরাসরি, হরক হাতে নয়া জাগে বেহুলার সুন্দরী, কেমন করি আমি লক্ষিন্দরের জীবন আনি। অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, আসিল শালা টুইরা সব মিথ্যা কথা কইল। আসিলি তুই টইরা সাপ হইয়া যা, তুই মাইটা রাখাল গনে পাইলে তোর মাথায় মারবো খাইটা। এখানে তোরা সাপ আর মাইটা সাপ যে কোনো জায়গায় খালি মাইরা হালাই দেয়, উনার তো বিষ নাই। তারপরে সাজিল সাপ, তখন বলল পদ্মায় যে আমি কি করবো, এতগুলো সাপ পাঠাইলাম, কোনো সাপে কাজ হলো না।
তে এখন আমি কি করব? এখন আমার করার কোনো উপায় নাই। তখন নেত্র দুবুনির কাছে গেছে বুদ্ধি আনার জন্য। নেত্র দুবুনি কইছে, তোর যে কালো লাগ আছে, তুই কালো লাগের স্মরণ কর, স্মরণ কইয়া তারপরে চাম্পাইপুর নগরে পাঠিয়ে দে, লক্ষ্মীধরের জীবন আনতে পারবে। তখন পদ্মায় কালো কালো বইলা ডাকিতে না গেল। ওই বাসর ঘরে যে সাপেরও কিন্তু অনেকটি গান আছে। এখন আমি শুইতে পারি? এখন এই পদ্মায় কি করে ভাই? ঠিক আছে।